বিচার প্রার্থীদের দুর্ভোগ নিরসনে সুপ্রিম কোর্টের চালু করা হেল্পলাইনে প্রথম মাসে এসেছে 337টি ফোন কল। এসব কলে অভিযোগ জানানোর পাশাপাশি আইনি পরামর্শ ও মামলার তথ্য জানতে চেয়েছেন অনেকে। অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি ও অসদাচরণের 25টি অভিযোগ এসেছে ফোন কলের মাধ্যমে। এছাড়া অভিযোগ এসেছে বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেও। বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট সূত্র। গত 26 সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে এই হেল্পলাইনের কার্যক্রম শুরু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন সহকারী রেজিস্ট্রারকে প্রধান করে গঠন করা হয়েছে হেল্পলাইন মনিটরিং সেল। সুপ্রিম কোর্টের আইনজীবীদের মতে বিচার প্রার্থী জনগণের দুর্ভোগ কমাতে প্রধান বিচারপতির হেল্পলাইন চালুর উদ্যোগটি প্রশংসনীয়। তবে যেসব অভিযোগ আসবে তার দ্রুত নিষ্পত্তি হলেই সফল হবে এই উদ্যোগ। হেল্পলাইন মনিটরিং সেলের 1 মাসের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় 26 সেপ্টেম্বর থেকে 1 মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে আসা 337 কলের মধ্যে আইন পরামর্শ গ্রহণের জন্য 205টি, বিভিন্ন মামলার তথ্য জানতে 108টি এবং অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি ও অসদাচরণ ইত্যাদি বিষয়ে 25টি অভিযোগ এসেছে। আইন পরামর্শ ও মামলার তথ্য সংক্রান্ত বিষয়ে আসা কলগুলো তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অনিয়ম, দুর্নীতি ও অবহেলার 25টি অভিযোগের মধ্যে বিলম্বে আইনি সেবা পাওয়ার 16টি অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করা হয়েছে। ফোন কলে অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ বিষয়ে অভিযোগ এসেছে 9টি। এর মধ্যে অধস্তন আদালতের বিচারকের বিরুদ্ধে 2টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে 1টি, অধস্তন আদালতের কর্মচারীদের বিরুদ্ধে 4টি এবং আইনজীবীদের বিরুদ্ধে 2টি অভিযোগ এসেছে। এসব অভিযোগের বিষয়ে এরই মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধান বিচারপতির নেওয়া এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধান বিচারপতি যে উদ্যোগটি নিয়েছে সেটি অবশ্যই প্রশংসনীয়। হেল্পলাইনে যেটা হইতেছে যে আমরা সাধারণত যে অভিযোগগুলো যায় সেই অভিযোগগুলোর বিষয়ে যদি খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে সেটা হলো সফলতার মুখ দেখছে। কারণ ইতিপূর্বেও আমরা দেখছি যে এই হেল্পলাইন করা হয়েছে, অভিযোগ বক্স হেল্পলাইনের পরিবর্তে। তিনি আরো বলেন, আমরা এর আগেও অভিযোগ বক্স স্থাপন করতে দেখেছি, তবে ওইসব বক্সে জমা হওয়া অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটি জানতে পারেনি। অভিযোগের বিষয়ে কার্যকর দ্রুত ব্যবস্থা নিলেই উদ্যোগটি সফল হবে বলে মনে করেন এই আইনজীবী। বিচার প্রার্থী জনগণের জন্য সেবা সহজকরণ সহ সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা কর্মচারীর পেশাগত কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গত 18 সেপ্টেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে কর্মরত সহকারী রেজিস্ট্রার থেকে সব পদমর্যাদার কর্মকর্তার উদ্দেশ্যে 12 দফা নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় বিচার প্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখা প্রদত্ত সেবা নিশ্চিতকরণ ও সেবা সহজকরণের লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগ নেওয়া হয়। এরপর 26 সেপ্টেম্বর চালু করা হয় হেল্পলাইন। সুপ্রিম কোর্টে আগত কোনো বিচার প্রার্থী বা সেবা গ্রহীতা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে যে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে 013161542116 নম্বরে সরাসরি কল করে অভিযোগ জানাতে পারবেন।